আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন আপনাদের সবাইকেই জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিকটা অনেক সহজ। আজকে এমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব যে বিষয়টা আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য জরুরি। কারণ এই বিষয়গুলো যদি আপনি না মানেন তাহলে আপনার আগাতে অনেক বা গ্রো করতে অনেক সময় লাগবে। কি এমন বিষয় এবং কি আজকের এই ভিডিওতে থাকছে সেটা হয়তোবা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, এবং এখন জানাবো আমি আপনাদেরকে বিস্তারিত। এক নম্বরে আসে কন্টেন্ট প্ল্যানিং। আচ্ছা, ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠার পরে আপনি কিন্তু আপনার যে সারাদিনের যে কর্মকাণ্ডগুলো বা কাজগুলো আপনারা করবেন সেগুলো কিন্তু আপনারা ব্রেইনে কিন্তু প্ল্যান করে নেন যে আজকে আমি এই এই বিষয়গুলো করব বা এই এই কাজগুলো আমরা কিন্তু করব। এই কাজগুলো আপনারা কিন্তু করেন, এটাকেই বলে মূলত প্ল্যানিং। আপনাদের একটি কন্টেন্টের জন্য কিন্তু প্ল্যানিং থাকাটা খুবই জরুরি, কারণ এই প্ল্যানিং না থাকলে আপনি আপনার ইউটিউব ক্যারিয়ারকে আগাতে পারবেন না। বা আপনি ধরেন সাপোজ 20টা ভিডিও 30টা ভিডিও বানানোর পরে কিন্তু আপনার যে টপিক সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। তার জন্য অবশ্যই কন্টেন্ট প্ল্যানিংটা কিন্তু খুবই জরুরি। টাইপ অফ কন্টেন্ট। আপনি আপনার ভিডিওতে দর্শকদের কি দিতে চান বা আপনি দর্শকদের কাছ থেকে ফিডব্যাক হিসেবে কি নিতে চান, আপনার কিন্তু সেটা জানা লাগবে। আপনি যদি ছত্রভঙ্গ হয়ে ভিডিও বানান, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো টপিক থাকে না বা কোনো টাইপ থাকে না, কোনো টাইপের ভিতরে আপনার ভিডিও পড়ে না, তাহলে কিন্তু 100% সিওরিটি আছে যে আপনার ভিডিওগুলো কিন্তু গ্রো করবে না বা আপনার ভিডিও কিন্তু মানুষ দেখতে পছন্দ করবে না। তাই আপনাদের অবশ্যই আপনার ভিডিওর জন্য একটি টাইপ অফ কন্টেন্ট বানানো জরুরি। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ ভ্যালু কথাটার শব্দটা কিন্তু খুব ছোট, কিন্তু এটার মর্মটা কিন্তু খুবই বড়। কারণ আপনি যদি আপনার দর্শককে তার যে পছন্দের জিনিসটা সেটা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখে কিন্তু মজা পাবে না বা পছন্দ করবে না। তাই দর্শকদের ভ্যালু দেওয়াটাও কিন্তু খুবই জরুরি। আপনি আপনার দর্শকদের পছন্দের যে ভিডিওগুলো সেগুলো যদি আপনি বানাতে পারেন বা কন্টেন্টগুলো যদি আপনি বানাতে পারেন, তাহলেই কিন্তু সিওরিটি আছে যে আপনি খুব দ্রুতই কিন্তু আপনার ভিডিও নিয়ে এগোতে পারবেন বা খুব দ্রুতই কিন্তু আপনি গ্রো করতে পারবেন। এবার বলা যাক আইডিয়া নিয়ে কথা। আইডিয়া, এটার নামটাও কিন্তু খুব ছোট, কিন্তু কাজ কিন্তু অনেক বড়। কারণ আপনার মাথায় যদি আইডিয়া না থাকে বা আপনি যদি আপনার কন্টেন্টের জন্য কোনো আইডিয়া যদি মাথার ভিতরে যদি না সেট করেন, তাহলে কিন্তু খুব 100% সিওরিটি আছে যে আপনি আগাতে পারবেন না। কারণ কি? কারণ একটাই, আপনি যদি আপনার দর্শকদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও যদি না আনতে পারেন, অবশ্যই কিন্তু আপনার দর্শক কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না। তাই অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার নতুন নতুন আইডিয়া নিতে হবে এবং নতুন নতুন ভাবে কিন্তু আপনার দর্শকদের কাছে সেগুলো উপস্থাপন করতে হবে। তাহলেই কিন্তু আপনার দর্শক ভিডিওটা কিন্তু দেখে মজা পাবে বা কন্টেন্টটা দেখতে আগ্রহী হবে। ডেইলি কন্টেন্ট। আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভিডিও বানানোর জন্য। হয়তোবা এটা অনেকের জন্য পসিবল, আবার অনেকের জন্য কিন্তু পসিবল না। কারণ যারা ধরেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন জায়গায় তাদের যেতে হয়, তারা কিন্তু প্রতিদিন ভিডিও কিন্তু আপলোড করতে পারে না। তাদের জন্য বলছি, ডেইলি কন্টেন্ট বলতে আপনাদের যে প্রতিদিন কন্টেন্ট বানাতে হবে এরকম কিছু না। আপনি একটা টাইম সেট করতে পারেন। আপনি ধরেন আমি সাপোজ সোমবার আমি একটা ভিডিও আপলোড করব, তারপরের সোমবার আমি আরেকটা ভিডিও আপলোড করব। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের টাইমিংটাকে সেট করতে পারেন। অর্থাৎ আপনি প্রত্যেক সোমবারে আপনার দর্শকের জন্য একটি করে ভিডিও বানাবেন। এই ডেইলি কন্টেন্ট আপলোড করার বিষয়টা আমি কেন বললাম সেটা বলি। কারণ আপনার যে দর্শক, অর্থাৎ আপনার ভিডিও যারা দেখছে, তাদের মনে যাতে এইটা বসে যে তার ভিডিও আমি সোমবার গেলেই পাবো, এছাড়া আমি পাবো না। তাই প্রত্যেক দর্শক চেষ্টা করবে আপনার সাথে যোগাযোগ করার জন্য
সোমবার করে। তাই আপনার ডেইলি কন্টেন্ট আপলোড করাটা খুবই জরুরি। বা আপনি যদি প্রথম দিকে বা শুরুর দিকে কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটি করে ভিডিও ছাড়ার জন্য, বা আপনি যদি পারেন একদিন পর পর একটা করে ভিডিও ছাড়ার জন্য। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যান্ড টাইটেল। আপনার যে টাইটেল বা থাম্বনেল সেটা কিন্তু অ্যাট্রাকটিভ হতে হবে। একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আপনি একটা দোকান কিনেছেন, সেই দোকানে আপনি কোনো মাল সাজাননি বা আপনার দোকানটাকে কোনোভাবেই কিন্তু ডেকোরেশন করেননি, তাহলে কি আপনার দোকানে কি দর্শক বা আপনার দোকানে কি গ্রাহক যাবে? মোটেই যাবে না। তাই প্রথমেই আপনাকে কি করতে হবে, আপনার যেই কন্টেন্টটা সেটার উপরে কিন্তু একটা থাম্বনেল বসাতে হবে। এই থাম্বনেলটাই কিন্তু হচ্ছে আপনার একটি দোকানের ডেকোরেশন, এবং আপনি যে মালগুলো সেখানে রাখবেন সেটাই কিন্তু হচ্ছে টাইটেল। কথাটা ক্লিয়ার? তাও যদি না বুঝতে পারেন, আমার কমেন্ট লিস্টে এসে কমেন্ট করবেন, আমি বলার চেষ্টা করব। ইমপ্রুভমেন্ট ইওর এডিট অ্যান্ড ইওর ভিডিও। এইটা কেন বললাম? এখন কিন্তু আধুনিক যুগ, তাই সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে একের পর এক ইমপ্রুভমেন্ট করে। আপনার ভিডিওতে যদি আপনি ভালো ধরনের এডিট না করতে পারেন, আপনি কিন্তু পিছিয়ে যাবেন। তাই বলা হচ্ছে আপনি কড়া মনোযোগ দিন আপনার এডিটের উপর, কারণ এই এডিটই পারে আপনাকে আপনার যোগ্য জায়গাটাই পৌঁছানোর জন্য। তো বুঝতেই পারছেন, আপনার জন্য এডিটটা কিন্তু খুবই জরুরি। ট্যাগ, সাবটাইটেল এবং ডিসক্রিপশন বসাতে শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ আপনার দোকানে ধরেন আপনি একজন মালিক, আপনি যদি গ্রাহকদের সাথে সেরকম বিনয়ী আচরণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনার দোকান থেকে কাস্টমাররা মাল কিনবে। না হলে কিন্তু আপনার দোকান থেকে আপনার আচরণ যদি খারাপ হয়, তাহলে কিন্তু কেউ মাল কিনবে না। তাই বলা হচ্ছে আপনার যে টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন আছে সেটা কিন্তু আপনার একটি আচরণ, যে আসলে আপনার ভিডিওটাতে আপনি কতটুকু আচরণ বা সদ্ব্যবহার দেখাতে পেরেছেন। তাই বলা হচ্ছে আপনি খুব দ্রুতই এই ট্যাগ, ডিসক্রিপশন এবং টাইটেল লাগানো শিখে ফেলেন, বা আপনি যদি পারেন তাহলে সেটা বসিয়ে ফেলেন। বা আপনি যদি নেক্সট ভিডিও বানান, সেই ভিডিওতে কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে ট্যাগ এবং ডিসক্রিপশন এবং সাবটাইটেল থাকে। সো কথা কিন্তু ক্লিয়ার। এইখান থেকে কিন্তু আমরা শিখতে পারলাম অনেক কিছুই। আর আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সো সবাইকে জানাই গুড বাই।